তাণ্ডব সিনেমায় ক্যামিও হিসেবে থাকছেন নিশো ও সিয়াম আহমেদ। তাণ্ডবে ক্যামিও হিসেবে থাকছেন, ক্যামিও চরিত্রে থাকছেন নিশো ও সিয়াম আহমেদ। কিছুক্ষণ আগেই বলছিলাম শাকিব খান ভক্তদের কথা চিন্তাই হয়তো বা করছেন না, বাট ফাইনালি তাণ্ডব সিনেমার ক্যামিওতে নিশো এবং কি সিয়াম আহমেদকে দেখা যাচ্ছে অফিসিয়ালি যমুনা টিভি। দেখলাম খুব শীঘ্রই, মানে একদম ঘটা করে একটা নিউজ করে দিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তাণ্ডব সিনেমায় ক্যামিও চরিত্রে নিয়ে নানা রকম নাটকীয়তা জলগোলার পর অবশেষে ক্যামিও সামনে এলো। কে? দ্য ওয়ান অ্যান্ড অনলি আমাদের নিশু ভাই, যে 2017 সালে শাকিব খানকে রীতিমতো যাতাভাবে অপমান করেছে, প্রিয়তমার সময় যাতাভাবে শাকিব খানকে ছোট করেছে সেই ব্যক্তি। আর আরেকজন আছে সিয়াম আহমেদ, যে হচ্ছে শাকিব খানকে সব সময় ভালোবাসে। আমি কালকেও বলেছিলাম যে সিয়াম ভাই থাকলে ডাজেন্ট ম্যাটার, আমাদের কোনো ইস্যু নাই, বাট অন্য একটা ব্যক্তি থাকলে আমাদের ইস্যু ছিল। ইস্যু আরও বেশি করে ক্রিয়েট হলো এখন থেকে। কেন তাণ্ডবে নিশু থাকবে? হোয়াই কেন? যেই ব্যক্তি শাকিব খানের মানিযুদ্ধে খেলা করে, যেই ব্যক্তি শাকিব খানের চরিত্র নিয়ে কথা বলে, যেই ব্যক্তি শাকিব খানের সব কিছু নিয়ে কথা বলে, সেই ব্যক্তি তাণ্ডবে নিশু কি ইয়ার কি করতে আসছে? কি খেয়ে কি না খেয়ে শাকিব খান যে গ্রিন সিগন্যালটা দিলেন, অ্যাজ এ ভক্ত হিসাবে, একজন শাকিব ভক্ত হিসাবে আমার দাবি, আমার বলার যে এটা কি হচ্ছে, এটা কেন হয়েছে, এটা কোন ধরনের নোংরামি, এটা কোন ধরনের ছোটো লোকের স্বভাব শুরু হয়েছে ইন্ডাস্ট্রিতে, যার কোনো আমি ভাই আমার মাথা কাজ করতে, কী ভাই এটা কী হচ্ছে আসলে? এটা কি বা কেন করলেন এটা শাকিব ভাই? এটা কেন করলেন? শাকিব ভাইয়াদেরকে কেন খেপাই দিলেন আপনি? কি দরকার ছিল ভাই? দরকারটা কি ছিল? আমরা ভক্ত, আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি ভাই। ইসলামি করেন আপনার সাথে, আপনাকে কলিজাটা দিয়ে ভালোবাসি। দিন নাই রাত নাই কুত্তাটার মতো খাড়ি আপনার পিছনে। আপনি কি তার প্রতিদান এই দিলেন, নাকি আপনিও মাইনকে চিপে পড়ে গেছেন? ভাই ঘটনাটা ক্লিয়ার করতে হবে। সাকিবিয়ানরা ভিডিওটা একটু ধাবায় শেয়ার দেন ভাই। মিজাজ অত্যাধুনিক খারাপ আজান দিচ্ছে, তারপরে কথা বলতেছি, মানে কতটা মাইন্ডসেট আমার ডাউন হয়ে গেছে আপনারা চিন্তা করেন একটা বার। সাকিব ভাইকে মন থেকে এখনও ভালোবাসছি, ভবিষ্যতে ভালোবাসবো, বাট তাণ্ডব সিনেমায় ক্যামিও চরিত্রে কেন থাকবে? কেন হু আর ইউ? কেন ভাই? কোন দোষে, কিসের লোভে? শাকিব খানের সিনেমা চলে না? শাকিব খানের সিনেমা কি সিনেমা হলে দেখছে না দর্শক? শাকিব খানের সিনেমা মুক্তি পেলে 7 দিন 8 দিন 15 দিন 20 দিন 3 সপ্তাহ 4 সপ্তাহ হাউসফুল যাচ্ছে। তারপরে করে শাকিব খানের ভক্তরা সাকিবিয়ানরা যে ব্যক্তিকে সহ্য করতে পারে না, তাকে কেন তাণ্ডবে আপনারা চুক্ত করলেন? হোয়াই? কেন ভাই? কি মানে কেন? কি কোন দুঃখে? আমি কথা বলতে পারছি না, রীতিমতো আমি ঠান্ডা হয়ে গেছি ভাই। এটা কি? এটা কোন ধরনের নিউজ ভাই? এই নিউজটা কেন আসলো আসলে? এই দিনটাও কি আমাদেরকে দেখতে হলো? এই দিনটা কি দেখার বাকি ছিল ভাই? দুঃখ লাগে, সত্যিই দুঃখ লাগে। একজন সাকিবিয়ান হয়ে সত্যিই খুব দুঃখ লাগতেছে। মানে কি আসলে কি বুঝলাম না আসলে, ঘটনাটাই বুঝতে পারলাম না। কি হয়ে গেল ভাই? মাথার উপর তো সব কিছু গেল। এটা কোনো বিষয়? এটা কোনো কথা হইলো? এটা কোনো সিস্টেম? টোটাল সিস্টেমটা তো সাকিব খানের ভক্তদের বিরুদ্ধে। আমরা সাকিব খানকে যখন ব্যক্তিগত আক্রমণ চালায়, আরফান নিশু ভাই, আমি সম্মান দিয়ে বলছি টু রেসপেক্ট। আমি যখন হামলা চালাই কিংবা যখন মানে মানসিক যখন টর্চার করে প্রিয়তমার সময়, তখন কিন্তু আমরা সবচেয়ে বেশি আমি নিজে শিমুল নিজে প্রতিবাদ করছি। আমাকে অনেকেই, আমি জানি না আমার পেজের কী অবস্থা হবে, আমি জানি না আমার চ্যানেলের কী অবস্থা, কারণ নিশুর ভক্তরা খুবই স্ট্রং, এরা খুবই স্ট্রং ভাই। আমি জানি না আমার পেজ কী হবে, পেজের গোষ্ঠী বাড়ি আমি, আমার পেজ লাগবো না। আমার কথা হচ্ছে, আমার দুঃখ এটাই যে কার জন্য আমরা যুদ্ধ করলাম, কার জন্য মাঠে নেমে যুদ্ধ করলাম, কার জন্য ভাই? আপনার জন্যই তো। তাহলে আপনি আমাদের দামটা রাখলেন না। এই যে আমরা চাইতেছি না, আপনার কান পর্যন্ত সেই জিনিসগুলো পৌঁছানো, ডেফিনেটলি পৌঁছাইছে। আমি হারের রেট পাইছি, আমি আর 3-4 দিন আগেই টের পাইছি, শুরু থেকেই টের পাইছিলাম। আমরা আওয়াজ তুলছিলাম, মাঝখান দিয়ে গুঞ্জন শোনা গেছে যে নাই, আপনি এই সবাই নাই, খুশি হয়ে গেছিলাম। বাট ফাইনালি কী হইলো? কামের কাম কিছুই হলো না। সো সাকিবিয়ানরা, আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে, আমাদেরকে বৃদ্ধাঙ্গুল দিয়ে গণনা, এই হিসাবটা পরিষ্কার একদম, ব্যাপারটা একদম 100% পরিষ্কার। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উফ, কি বলবো আসলে ভাই, বলেন? কথা বলার ভাষা আছে? আর ভাষা আছে? ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।